এই সাকিব খান বেল নেই ভাই। খুব ভালো লাগছে, খুব সুন্দর। 10 কেমন লাগলো? সিনেমা হলের ভেতরে হাততালি আর বাইরে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। কেউ বলছেন দমে আসলেই দম আছে, আবার কারো মতে পর্দায় নিশু থাকলে শাকিব খানের বেল নাই। তাহলে কি টলিউডের সিংহাসন নড়বড়ে হয়ে গেল? ভিউয়ার্স, চলুন জেনে নিই দম নিয়ে সাধারণ দর্শকরা কি বলছে। দম সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে ছিল টান টান উত্তেজনা। মুক্তির পর প্রশংসার জোয়ারে ভাসছে পুরো টিম। যারা সিনেমাটি দেখে বের হচ্ছেন তাদের চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। দর্শকদের বড় একটি অংশের দাবি, গল্পের বুনন আর মেকিং ছিল একদম আন্তর্জাতিক মানের। বিশেষ করে সিনেমার ক্লাইম্যাক্স নাকি দর্শকদের গায়ে লোম খাড়া করে দিয়েছে। এক কথায় অনেকদিন পর বাংলা সিনেমার দম ফিরে এসেছে। কিন্তু ঝামেলা বেঁধেছে অন্য জায়গায়। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা, নিশু। দর্শকরা বলছেন পর্দায় যখন নিশু আসছেন তখন বাকি যেন সবকিছু ফিকে হয়ে যাচ্ছে। এমনকি টলিউডের ভাইজান শাকিব খানের রাজত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ তো সরাসরি বলেই ফেললেন পর্দায় নিশু থাকলে শাকিব খানের বেল নাই। এই এক সংলাপে এখন উত্তাল সিনেমা পাড়া। শাকিব ভক্তরা যেমন চটেছেন, তেমনি নিশু ভক্তরা বলছেন এটাই হলো আসল ট্যালেন্টের জোর। তবে মুদ্রার উল্টাপিঠও আছে। সমালোচকদের মতে সিনেমাটি ভালো হলেও কিছু জায়গায় গল্পের গতি কিছুটা ধীর। কিন্তু সাধারণ দর্শক সেই খুঁটিনাটি ভুল একদম পাত্তা দিচ্ছেন না। তাদের কাছে বিনোদনই মুখ্য, আর সেই বিনোদনে দম সিনেমাটি 10-এ 10 পাওয়ার দাবি রাখছে। শাকিব বনাম নিশুর এই ভার্চুয়াল যুদ্ধ সিনেমার জনপ্রিয়তাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তো ভিউয়ার্স, আপনারা কি দম সিনেমাটি দেখেছেন? আপনার চোখে কে সেরা, নিশু নাকি শাকিব খান, নাকি সিনেমার গল্পই আসল নায়ক? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বিভিন্ন সিনেমার আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।